আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য প্রথমে একটি চালনিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলো চেলে নিব। ভালো করে চালা হলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে অন্য একটি পাত্রে 2 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। দিয়ে দিব এর মধ্যে অল্প একটু লবণ, দিয়ে দিব এলাচি। এখন খুব ভালো করে জাল করে নিব। শিরাটা জাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 4/1 টুকরো লেবুর রস। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটি সুগন্ধ বের হয়। ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে গেছে। রেস্টে থাকা ব্যাটারটা এখন কড়াইতে তেল গরম করে নিয়ে একটি চাল ছাঁকনি দিয়ে ছিদ্র করা ছাঁকনির মধ্যে দিয়ে তৈরি করে নিব বুন্দিয়া। ছোট ছোট দানাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিব। আবারও ছিদ্র করা ছাঁকনিটা ধুয়ে নিব। যতবার দিব ততবারই ছাঁকনিটা ধুয়ে নিতে হবে। এভাবে বারবার ছাঁকনি ধুয়ে নিলে দানা দানা ছিদ্রগুলো দিয়ে খুব ছোট ছোট পুঁতির মতো বুন্দিয়াগুলো হয়। দেখুন খুব সুন্দর মতির মতো দানা দানা হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা কালার যুক্ত দিয়েছি। গরম করে নিব শিরাটা। এই শিরার মধ্যে দিয়ে দিব দানাগুলো। বুন্দিয়া দানাগুলো দিয়ে শিরার মধ্যে একটু জাল করে নিব। এই অবস্থায় চুলা বন্ধ করে রাখবো কিছুক্ষণ। 10-15 মিনিট পরে এটা আবার দেখব পারফেক্ট হয়ে গেছে। আর এই বুন্দিয়ার গন্ধে ঘরটা মোমো করছে, এত সুন্দর সুগন্ধ। দেখতেও লোভনীয় আর খেতেও দুর্দান্ত মজা। তৈরি হয়ে গেল মজাদার বুন্দিয়া। আপনারা এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত। আল্লাহ হাফেজ।